নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম। তো প্রথমে সবাইকে শুভ নববর্ষ, কারণ আমার ব্লগটা দিতে দেরি হয়ে গেল। তো নববর্ষের দিনে যেহেতু বাচ্চারা আমাদের দেশে যে ইলিশ মাছটা সেটা তো একদমই পছন্দ করে না, আর অতটা সুইটও পছন্দ করে না, যেমন আমাদের যে রসগোল্লা, সন্দেশ বা লাড্ডু থাকে। তো সেই জন্য ওদেরকে সেদিন নিয়ে গিয়েছিলাম চিকেন শপে, কারণ ওরা যেহেতু চিকেন চিপসটাই বেশি পছন্দ করে। তো আমাদের পাশেই যে চিকেন শপটা আছে সেখানে চলে এসেছি, আর এখানে ফ্রি ডেলিভারির ব্যবস্থাও আছে। মানে আপনি যতটাই অর্ডার করেন না কেন, অ্যামাউন্টটা যাই হোক না কেন, ওরা কিন্তু ফ্রি ডেলিভারি করে থাকে। তো এই শপটাতে আজকে বেশি একটা ভিড় নেই, আমরা এখানে বসেছি অর্ডার দিয়ে। আর এই যে ওয়ালে কিছু পোস্টার আছে, আর লন্ডনের যে ডাবল ডেকার বাস, সেই বাসের পোস্টারগুলো ওরা খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেটাই আর কি দেখছিলাম, যাই হোক আর কি। তো যেহেতু ওরা চিকেন চিপস অ্যান্ড স্ট্রাপগুলো পছন্দ করে, সেটাই অর্ডার করেছি, আর সেগুলো চলে এসেছে। আমি যেহেতু খাবো না, তো আমারটা অর্ডার করিনি, ওদের 4 জনের জন্য 4 প্যাকেট মোটামুটি অর্ডার করা হয়েছে। আর আমি ওদের জন্য কিনে দিয়েছিলাম ড্রিঙ্কস, সেটাই করছে। আসলে এখানে পয়লা বৈশাখে তো বাংলাদেশের মতো বন্ধও থাকে না, মানুষের কাজ করতে হয়। তো সেই জন্য তেমন করে কিন্তু এখানে কেউ পয়লা বৈশাখভাবে সেলিব্রেশন করতে পারে না, জাস্ট মনে রাখার জন্য কিছু একটা করা, এরকমই আর কি। তো তারপরে গিয়েছিলাম বারবার শপে, যেহেতু আমার ছেলের চুল কাটতে হবে। তো বড় ছেলে তো একদমই চুল কাটতে চায় না, ওকে জোর করে নিয়ে এসেছি চুল কাটার জন্য। তো বারবার শপে চলে এসেছি। এখানে হচ্ছে আপনি যতটাই কাটেন না কেন, একটু কাটেন আর বেশি কাটেন, সামনে পিছনে কাটেন, কোনো ব্যাপার না, আপনাকে একদম 20 পাউন্ড দিতেই হবে। এখানে এক্স্যাক্টলি প্রাইসটা লেখা থাকে। কেউ যদি একটুখানি সামনের দিকে কাটতে চায় অথবা পিছনের দিকে কাটতে চায়, একদম 20 পাউন্ডে নিয়ে নেবে। তো সেখানে একটু ভিডিও করলাম আর কি এই শপটার থেকে। আর এটা হচ্ছে জেন্টসদের জন্যই বারবার শপটা, মহিলাদের জন্য না। তো এখানেও একদমই ভিড় ছিল না বেশি একটা, অন্য সময় আসলে বসে থাকতে হতো, এখন আর বসে থাকার কোনো প্রয়োজন ছিল না। তারপর আমাদের পাশে একটা শপ আছে, এটা হচ্ছে প্রাইমার্ক। এখানে একটু আসলাম দেখতে, কারণ সামারে অনেক সুন্দর সুন্দর যে স্লিপার থাকে সেগুলোর কালেকশন এসেছে বাচ্চাদের জন্য, যেহেতু সামার আমাদের চলেই এসেছে। আর আমার ছোটো মেয়ের যেহেতু 1.5 বছর, ওর জন্য একটু হালকা পাতলা টাইপের শু খুঁজছিলাম, যেটা পরে ও কমফোর্টেবল ফিল করবে। আর গরম যেহেতু খুবই বেশি থাকে, তো সেই টেম্পারেচারটা যাতে ভালোভাবে সহনীয় হয় সেই টাইপের জুতা কিছু খুঁজছিলাম, কিন্তু এই জুতাগুলো ভালো লাগছিল না। যেহেতু এই জুতাগুলো হচ্ছে কোনো সেলিব্রেশন বা কোথাও যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু সব সময় বাইরে যাওয়ার জন্য বা পার্কে হাঁটাচলা করার জন্য অথবা ঘরে এই জুতাগুলো পারফেক্ট না। তো বিভিন্ন টাইপের জুতা এসেছিলো, খুবই সুন্দর সুন্দর কালেকশন, বিভিন্ন কালারের, আমার কাছে খুব ভালোই লেগেছিল। তো তারপরে যে শুটা সিলেক্ট করলাম, একটা পিঙ্ক কালারের খুবই কিউট শু, রাবার টাইপেরই হবে, উপরে কিছু স্টিকার দেওয়া ছিল। আমার কাছে মনে হলো এই শুটাই পারফেক্ট ছোট বাচ্চার জন্য। এত ভারী আর ডিজাইনওয়ালা জুতা কোনোই দরকার নাই, কারণ যেহেতু ওরা কেবল হাঁটা শিখেছে, তো সেই সময়টা এই ধরনের জুতা পরিয়ে দেওয়া কোনো মানেই হয় না, ওরা অতটা কমফোর্টেবল ফিট করবে না, আর হাঁটার সময় দেখা যাবে ওদের ভালো লাগতেছে না। তো সেই জন্যই আমি একটু সফট টাইপের জুতা কিনে নিয়ে আসলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি যখন আমার মেয়েকে দেখালাম, ওরা তো আর ভালো বোঝে না, তারপর হাত দিয়ে ধরে টানছিল। যাই হোক, তো শেষ পর্যন্ত এই জুতোটা সিলেক্ট করে নিয়ে এসেছি। এটার দাম বেশি পড়েনি, মাত্র 7 পাউন্ড, কিন্তু জুতাটা অনেকটা সফট এবং খুবই হালকা, মানে এসে পরে খুবই কমফোর্টেবল ফিল করবে হাঁটা চলার জন্য, ঘরের ভিতরে ভালো হবে। আর যদি বাইরে যাওয়ার সময় পার্কে অথবা স্কুলে, সব সময়ের জন্য এই শুটা মনে করি পারফেক্ট হবে। ছোটো ছোটো স্টিকারও লাগানো আছে, যেগুলো সব সময় চারিদিকে ঘুরতে থাকে। তো আমার কাছে ভালো লাগলো।
তো আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু পহেলা বৈশাখ, আগের দিন রাতেই আমি বাসন্তী পোলাও করে রেখেছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে শুধু ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর বানাচ্ছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন। যেহেতু ওর বাবার আজকে ছুটি নেই, জব তো করতেই হবে এখানে, তোর বাবা জবে চলে গেছে আর আমি একা একা আর কি এটা খাবো। ওর বাবা যখন চলে আসবে রাতে তখন খেয়ে নেবে। তো আমাদের বিদেশ লাইফটা এরকমই, কিছুই করার নাই। তো যেখানে আমি চিংড়ি মালাইকারিটাও করে নিয়েছি। এখানে নারকেলের দুধ, তারপরে কাজু বাদাম বাটা, পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছুই আছে। আবার একটু দইও দিয়েছিলাম, বেশ মজা হয়েছিল খেতে। আর বাচ্চারা দেখলে বেশি একটা পছন্দ করে না, ওই নামে মাত্র খাওয়া আর কি। তো আমি যে নিয়ে খেয়ে নিচ্ছি বাসন্তী পোলাও, আর সাথে আমার ভালো লাগছিল ইলিশ মাছ আর একটুখানি চিংড়ি মালাইকারি। যাই হোক, আমি মনে করি সবাই খুব মজা করে আমাদের সাথে পহেলা বৈশাখটা সেলিব্রেশন করেছেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।